যশোর উপশহরের এফ ব্লক ও ই ব্লক সহ শহরে প্রবেশ করার সকল রাস্তা পানির নিচে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শহরের পানি নিষ্কাশনের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলেই ড্রেনের নোংরা পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে। ড্রেনের ওপর ঢাকনা না থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। যশোর উপশহরের এফ ব্লক, ই ব্লক সহ শহরের প্রবেশ করার সব সড়কই পানির নিচে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শহরের পানি নিষ্কাশনের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতায় পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর। ড্রেনের উপর নেই ঢাকনা, ছড়াচ্ছে দুর্গন্ধ, যার ফলে শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন দিনের পর দিন। ড্রেনের ভিতরে ওপেন থাকে, যার কারণে দুর্গন্ধ বসবাসযোগ্য না। এত পরিমাণ দুর্গন্ধ, যার কারণে আমাদের খুবই সমস্যা। বাচ্চারা খেলাধুলা করতে পারে না, নোংরা মশা মাছি এগুলো সৃষ্টি হয়। তারপরে আশেপাশে পরিবেশ দূষিত হচ্ছে। স্কুলে যেতে পারে না, মানে ময়লা সব বৃষ্টি হলে রাস্তায় আসে, আর স্কুলে খেলাধুলা করা যায় না। স্কুলের এই যে সামনে ড্রেন থাকার জন্য বাচ্চাদের আসা যাওয়ার সময় খুবই সমস্যা হয়, দুর্গন্ধ, মাঝে মধ্যে বাচ্চারা ড্রেনের মধ্যে পড়ে যায়। শহরের ডালমিলের রাস্তা, মাছের হ্যাচারি থেকে রেল স্টেশন, শঙ্করপুর বাস টার্মিনাল থেকে পাসপোর্ট অফিস, শঙ্করপুর মেডিকেল কলেজ, রেল স্টেশন বাজার, টিভি ক্লিনিক মোড়ে হাঁটু পানি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দপ্তরে এ বিষয়ে অভিযোগ করা হলেও কেউ ব্যবস্থা নেয়নি। ইউনিয়ন পরিষদ কম বেশি ময়লা ওনারা নিয়ে যাচ্ছে, কিন্তু হাউজিং যাদের প্রকৃত দায়িত্ব তারা এই দায়িত্ব কোনো পালন করছে না, অথচ তারা টাকা নিয়ে যাচ্ছে। ড্রেনগুলো নিষ্কাশনের জন্য জলাবদ্ধতা হয় এবং ময়লা যে সমস্ত আবর্জনা থাকে ওগুলো ঠিকমতো ক্লিয়ার বিরতি করে না। যারা এর দায়িত্বে আছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা দয়া করে যেন এটা সংস্কার করেন এবং এর জন্য একটা যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। উপশহরের সড়কগুলোতে জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টি নিয়ে আমি নিজে পরিদর্শনে যাব এবং সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে আমি বলবো যেন উনি এই বিষয়টি সুরাহা করার জন্য দ্রুত উদ্যোগ নেন। দ্রুত জলজটের সমস্যার সমাধান হবে, স্বস্তি ফিরবে শহরে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।